নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই আমডাঙ্গার দিকে নজর রাখবো। সেখানে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এমনকি হরপাড়ায় বিজেপি প্রার্থীর উপর হামলাও চালানো হয় বলে অভিযোগ, এবং জয়দেব মানা সেখানকার বিজেপি প্রার্থী, তার উপর হামলা চালানো হয়েছে এবং নীলগঞ্জ ব্যাংক মোড় অবরোধ করে বিজেপি সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপির, বিক্ষোভে অবরুদ্ধ নীলগঞ্জ বারাসাত রোড। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এখন কি পরিস্থিতি? এখনো কি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে? কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনায়? প্রায় 2 ঘন্টা ধরে আমডাঙ্গা নীলগঞ্জ রোড কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে, এখনো অবরুদ্ধ রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেছে। তার কারণ আমডাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী জয়দেব মান্না যখন হরপাড়ায় কর্মী সম্মেলন করছিল, প্রচার করছিল, সেই সময় কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা করে। এই হামলার প্রতিবাদেই নীলগঞ্জ রোড অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে। তাদের দাবি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশকে জানিয়েও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ যেহেতু ব্যবস্থা নেয়নি, ফলে তারপরে এই নীলগঞ্জ রোড তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে। এখনো প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত রাস্তায় বসে তারা বিক্ষোভ করছে। তাদের দাবি দুষ্কৃতীদের রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে হবে, না হলে ওদের বৃহত্তর আন্দোলন চলবে। সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল কি বলছে? তাদের বিরুদ্ধেই তো সমস্ত অভিযোগ। যেহেতু শাসক দলের পক্ষে অভিযোগ হলেও কিন্তু শাসক দলের দাবি যে এটা গোষ্ঠী কন্দল, এখনো পর্যন্ত আমডাঙ্গায় গোষ্ঠী কন্দলে জর্জরিত বিজেপি, ফলে এটা শাসক দলের দিকে আঙুল তোলা হচ্ছে। শাসক দলের সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত নয়। শাসক দল এত নোংরা কাজ করতে পারে না যে বিজেপির প্রার্থী প্রচার করার সময় হামলা করবে, এটা তারা হতেই পারে না। ফলে শাসক দল পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে। অনেক ধন্যবাদ। অর্থাৎ প্রায় 2 ঘন্টা ধরে নীলগঞ্জ ব্যাংক মোড় অবরোধ করেছে বিজেপি, রীতিমতো টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমডাঙ্গা বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। আজকে আমাদের একজন নিরীহ এবং সহৃদয়বান ব্যক্তি জয়দেব মান্না সেখানে হরপাড়া মানুষদের সাথে প্রচারে গেছিল। সেই জনসংযোগে গিয়ে অতর্কিতভাবে এক শ্রেণীর লোক উনার পরে হামলা চালায়। উনার প্রাণের সংশয় ছিল। এর প্রতিবাদে আমরা নীলগঞ্জে অবরোধ ছিল। টিএমসির উপযুক্ত সাজানো হয়, এর থেকে বৃহত্তম আন্দোলন। যে সমস্ত অভিযোগ আমরা শুনলাম আমডাঙ্গায় বিজেপি প্রার্থীর উপর হামলা চালানো, সেই সমস্ত অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আর আমডাঙ্গা আজ অনেক আগে থেকেই খবরের শিরোনামে, কারণ সেখানে তৃণমূল নেতা বিতর্কিত মন্তব্য করেন। আইএসএফ কে ভোট দিলে ব্লক হবে স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ড। ভিডিও ভাইরাল হলেও অনুতাপ কোথায়? হুঁশিয়ারি দিয়েও বক্তব্যে অনর তৃণমূল নেতা, পাল্টা আইএসএফ এর। এই নির্বাচনের পরে কিন্তু ওই সকল আইএসএফ যারা করে তাদেরকে ব্যবস্থা করার জন্য অন্য কোনো ব্যবস্থা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে। স্বাস্থ্যসাথীর কার্ড সাইডে গিয়ে ব্লক করে দিতে হবে। তার বাবা মা যখন অসুস্থ হবে, যখন স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে নারায়ণে যাবে, নারায়ণ হসপিটাল বলবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। রেশনে যাবে, কার্ডগুলো ব্লক করে দেওয়া হবে। দাতব্যতা সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হবে। অত সহজ নয়। এবারে কিন্তু প্রতিষ্ঠান দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে খাবে না, আমরা সহ্য করব না। প্রচারে প্রকাশ্যে হুঁশিয়ারি উত্তর 24 পরগনার আমডাঙ্গায়। আইএসএফ কে ভোট দিলেই ব্লক করে দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড। নিদান তৃণমূল নেতার নুরুল মঈনের। তার এমন মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূল প্রার্থীর সমর্থনে সভার পরদিনও নিজের মন্তব্যে অনড় নুরুল। আমরা তো চাইনি ওই কথাটা বলতে, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি। আমি আমার ওই কথার উপরে আমি স্ট্যান্ড আছি এখনো পর্যন্ত। দিদিমণি বলেছে না, পাড়ায় পাড়ায় গিয়ে জব্দ করো, লোকেদেরকে পাড়া ঘেরাও করো। এটা তো চরিত্রতে এটা পরিণত হয়েছে। শুধু এটা আজকের বলে না, বিগত দিনে খোঁজ নিয়ে দেখুন এরা কত রেশন কার্ড চুরি করে রেখেছে, গরিবের চালগুলো এরা কিরকম ভাবে চুরি করেছে। আমি ভাঙড়ে এসে বিভিন্ন গ্রামে ঘুরেছি, দেখেছি একাধিক মানুষের অভিযোগ। এবারে কিন্তু প্রতিষ্ঠান দেওয়া হবে। নুরুল মঈনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তারা, জানিয়েছে আইএসএফ। এমন মন্তব্য ঘিরে ভোটের আগে আমডাঙ্গায় চড়ছে পারদ। আমডাঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এবারে কিন্তু প্রতিষ্ঠান দেওয়া হবে। তৃণমূল বিজেপি সংঘর্ষে চেতলায় তুলকালাম, আর সেখানে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন
নিউজ 18 বাংলার প্রতিনিধি এবং সেখানে চিত্র সাংবাদিক মনোজ সিংকে মারধর করা হয়, ক্যামেরা ভেঙে দেওয়া হয়, ক্যামেরা চিপও খুলে নেওয়া হয়। मेरे को पाँव में मारा, मेरा सिर में मारा और पीठ पे 4-5 लात मारा। বিজেপি তৃণমূল সংঘর্ষ, তুমুল ইট বৃষ্টি, বৃহস্পতিবার রাতে রণক্ষেত্র চেতলা। এই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত নিউজ 18 বাংলা। মারধর করা হয় চিত্র সাংবাদিক মনোজ সিংকে, ভেঙে দেওয়া হয় ক্যামেরা। এখানেই শেষ নয়, খুলে নেওয়া হয় ক্যামেরার চিপও। এই যে সেই ক্যামেরার অংশ আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভাঙা হয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যারা এই আক্রমণ করেছিল তারা যথেষ্ট পটু ছিল, কারণ যেখানে চিপ ছিল সেখান থেকে চিপ বের করে নেওয়া হয়েছে। অর্থাৎ তারা যে আক্রমণ করছে, মারপিট করছে, সেই ছবি যাতে কোনোভাবেই নিউজ 18 বাংলা সম্প্রচার করতে না পারে সেটাকে তারা একদম সঠিকভাবে সেই চিপটাকে বের করেছে এবং সেটা নিশ্চিত করেছে যাতে কোনোভাবেই সেই ছবি সম্প্রচার না হয়। मैं शॉर्ट बना रहा था, पीछे से भी कुछ करता है, मुझे पता नहीं लगा। वो पीछे मुझे लात से मारा और ऊपर से हाथ से मारना चालू कर दिया। उसके बाद मेरे को मारकर मेरा कैमरा उमड़ा तोड़कर लेकर वो भागने लगे। मैंने उनसे बोला भी कि भाई मेरा कैमरा मुझे दे दो, मुझे क्यों कर रहे हो, मैं तो ना आपका हूँ ना उनका हूँ। तो भी वो मेरा कैमरा लेके भाग गया, बोला कि तुम इधर आओगे तो और मारूंगा। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রচার করছেন যে 98% উন্নয়ন হয়ে গেছে, আসলে সাধারণ মানুষ যেটা বলে দিচ্ছে যে উন্নয়ন হয়নি, সেইটা কেন আমরা বলে দিচ্ছি তাই মারছে, সংবাদ মাধ্যম কেন সেটা দেখিয়ে দিচ্ছে তাই মারছে। মিডিয়া পার্সনের যেই করে থাকে অন্যায় করেছে, মিডিয়াকে সফট টার্গেট করা যায় না। অন্যায় করেছে, থানায় ডায়েরি হয়েছে, পুলিশ তদন্ত করছে এবং যেই এই অন্যায়টা করে থাকুক সে যে দলেরই হোক তার শাস্তি হওয়া উচিত। ইনি সেই মাতব্বর যিনি নিউজ 18 বাংলার ক্যামেরা ভাঙেন। ফুটপাথে আছাড় মেরে ভাঙা হয় ক্যামেরা। নিউজ 18 বাংলার দর্শকদের কাছে অনুরোধ, এই ব্যক্তির নাম পরিচয় জানা থাকলে নিউজ 18 বাংলাকে জানান। ফোন করুন 6304923498 নম্বরে। তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় গোপন রাখবে নিউজ 18 বাংলা। আর ওই মাতব্বরের বিরুদ্ধে আইনি পথে হাঁটা হবে। ক্যামেরায় মনোজ সিং ও শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন মণ্ডল, অমিত সরকার, নিউজ 18 বাংলা। খবর করতে গিয়ে আক্রমণের মুখে নিউজ 18 বাংলার প্রতিনিধিরা একবার নয় বারবার হয়েছে। মারধর, হুমকি, হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। উপেক্ষা করে কর্তব্যে নির্ভীক নিউজ 18 বাংলা। সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ নিউজ 18 বাংলা। খবর সংগ্রহ করতে গিয়ে বারবার আক্রান্ত, তবু কর্তব্যে অবিচল, নির্ভীক। বিজেপি তৃণমূল সংঘর্ষে তুলকালাম চেতলা। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত নিউজ 18 বাংলা। মার খেলেন চিত্র সাংবাদিক মনোজ সিং। ফুটপাতে আছড়ে ভাঙা হলো ক্যামেরা। मेरे को पाँव में मारा, मेरा सिर में मारा और पीठ पे 4-5 लात मारा। ভোটে গরম বাংলা, অশান্তি ভোটের দিনও। প্রথম দফা ভোটের সকালেই শালবনী সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে অশান্তি, ইট বৃষ্টি। হামলার হাত থেকে রেহাই পেল না নিউজ 18 বাংলা সহ সংবাদ মাধ্যম। কুরুক্ষেত্রের দ্বিতীয় দফায় গরম হাই ভোল্টেজ নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভেকুটিয়ায় বিজেপি কর্মীর মৃত্যু। খবর পেয়েই ছুটলেন নিউজ 18 বাংলার প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় ও শুভেন্দু চট্টোপাধ্যায়। গ্রামের রাস্তায় হঠাৎই আক্রমণের মুখে ভিডিও জার্নালিস্ট শুভেন্দু। আমাকে বেগদ্দাভাবে মারে, পিছে কোনো কিছু দিয়ে মারা হয়েছে সেটা আমি দেখতে পাইনি। সেদিনই চণ্ডীপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়লেন নিউজ 18 বাংলার প্রতিনিধি অরুণিমা দে এবং অসিত দাস। আমি অরুণিমা দে এবং আমার চিত্র সাংবাদিক অসিত দাস, তার উপর হামলা করা হয়, তাকে মারধর করা হয়।
শাহবাগে আক্রান্ত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খা। খবর সংগ্রহে যান CNN নিউজ 18 এর প্রতিনিধি সৌগত মুখোপাধ্যায়। সেই সময় ভাঙা হয় নিউজ 18 এর গাড়ি। যে গাড়ি, সেই গাড়িও ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে। গ্রামবাসীরা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা পুলিশ করে, কেন্দ্রীয় বাহিনী করে। দুষ্কৃতীরা রয়েছে চোখ রাঙানি, তবে থামেনি নিউজ 18 বাংলা। থামবে না নিউজ 18 বাংলা। আমরাই সব খবর সবার আগে পৌঁছে দিয়েছি দর্শকদের কাছে, ভবিষ্যতেও দেব, কথা দিলাম। 18 আনায় আজ বাঙালির স্বাদ, রং বেরঙের খেলা, রাজনীতি চিত্র, 18 স্ক্রিন জুড়ে ভোট বৈচিত্র, বাংলার ভোট জুড়ে কুরুক্ষেত্র, বাংলার কুরুক্ষেত্র। বাংলার 1 নম্বর খবরের চ্যানেল এখন নিউজ 18 বাংলা। ক্রাউড ট্রায়াঙ্গল এন্ড ফেসবুকের হিসেব ইউটিউব, ফেসবুক এবং news18bangla.com ওয়েব পেজে নিউজ 18 বাংলার দর্শক সবচেয়ে বেশি। ভোটের খবরে 1 নম্বরে নিউজ 18 বাংলা। সবার ঘরে, সবার ফোনে, সবার মনে। নিউজ 18 বাংলা নাম্বার 1। নির্বাচন মানেই নিউজ 18 বাংলা। ভোট অনেক আগে শেষ হয়েছে, কিন্তু নন্দীগ্রাম এখনো পর্যন্ত আলোচনায় রয়েছে। সেখানে পরিস্থিতি উত্তপ্ত। আহত তৃণমূল কর্মীর এসএসকেএমে মৃত্যু হয়। দেহ নিয়ে বিক্ষোভ কর্মসূচি শাসক দলের। কালকেও আমার খানাকুলের আমার তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করেছে। আজকেও নন্দীগ্রামের সেই ছেলেটি আহত ছিল, রবিন মান্না, আজকে মারা গেছে। তাকে যে খুন করেছে এখনো অ্যারেস্ট করেনি। আমার হাতে পুলিশ থাকলে আমি দেখিয়ে দিতাম মজা। 14 দিনের লড়াই শেষ। শুক্রবার মারা গেলেন নন্দীগ্রামের তৃণমূল কর্মী রবিন মান্না। নন্দীগ্রামের বয়ালে জখম হন তৃণমূল কর্মী রবিন মান্না। বাঁশ রড দিয়ে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রবিন মান্নাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। শুক্রবার বিকেল রবিন মান্নার দেহ পৌঁছয় নন্দীগ্রাম। প্রথমে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিস। তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন, একই সঙ্গে তারাও দাবি করছেন দোষীদের শাস্তি দেওয়া হোক। এর বিরুদ্ধে বলা, নিন্দা করা ছাড়া আর কোনো ভাষা নেই। রাজনীতি করার জন্য এইরকম ভাবে আমাদের এক সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক তিনি শহীদ হলেন। দেখুন, যে কোনো মৃত্যু হচ্ছে দুঃখজনক। তৃণমূল যে অভিযোগ করেছে, ওরা বরাবরই মৃত্যু নিয়ে রাজনীতি করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না, করব না। আমাদের কার্যকর্তারা এর সঙ্গে যুক্ত নয়। আমরা থানায় অবস্থান করবো, বডিকে থানায় ফেলে রাখবো, আসামি অ্যারেস্ট করুক। আসামিকে অ্যারেস্ট করছে না, থানার সামনে ঘুরছে, তারাই ঘুরছে, থানায় আছে, পুলিশ তার বাড়ির দিকে ঘাটছে, পুলিশ অ্যারেস্ট করছে না। দেহ গ্রামে পৌঁছতে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। ভোট শেষ, নতুন করে গরম নন্দীগ্রাম। নিউজ 18 বাংলা। কোন বিলের অভিযোগ বিজেপির? কমিশনে নালিশ জানানো হয়েছে, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের বাংলায় কুকুর দরজা, এবার বিজেপির নিশানায় তৃণমূল। শনিবার কোচবিহারে ভোট, তার আগে কোচবিহারের নাটাবাড়িতে তপশিলীদের মধ্যে তৃণমূলের কুপন বিলির অভিযোগ। কমিশনের দুয়ারে বিজেপি। এই কুপন 1000 টাকার প্রতিশ্রুতি, ওনাকে যখন স্থানীয় লোকেরা ঘিরে ধরলো, আপনি কে, কেন এসেছেন, 1000 টাকা করে দেওয়ার জন্যে, ভোট কেনার জন্যে। এই ধরনের ঘটনা আমরা করি না। মানুষ আমাদের সাথে আছে, পাশে আছে। আমাদের কুপন দিয়ে ভোট নিতে হয় না, এটা বিজেপিকেই কুপন দিয়ে ভোট নিতে হয়। বিজেপি নেতারা সব মিথ্যাবাদী, মিথ্যা অভিযোগ করে। আমরা চ্যালেঞ্জ করছি তো, যে আমরা কোথাও যদি একটা কুপন আমাদের দেখাতে পারে বা একটা বিড়ি সিগারেট কাউকে দিয়েছি দেখাতে পারে, তাহলে আমরা যা নির্বাচন কমিশন বলবে আমরা মেনে নেব। কয়েকদিন আগে তৃণমূল কুপন অস্ত্রে শান দেয়, দাবি করে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির বিভিন্ন এলাকায় 1000 টাকার কুপন বিলি করেছে বিজেপি।
পদ্মে ভোট দিলেই নাকি মিলবে টাকা? রাজনীতিতে একটা করে কুপন দিয়েছে, 1000 টাকা করে পাবে ভোট দিলে। ওদের বলুন 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, আগে 15 লক্ষ টাকা হিসেব দাও, তারপরে 1000 টাকা দিও, ওটা তো আমার টাকা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, তৃণমূলের আসন সংখ্যা যত কমছে, প্রত্যেকটা পেজে তৃণমূল একটার পর একটা নতুন অভিযোগ আছে। এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে পশ্চিমবঙ্গের আর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা যাবে না।